বন্ধুরা, বাংলাদেশিরা বলছে আমাদেরকে ইলিশ দিবে না। আমি বলছি আমাদেরকে দাদা দাদা বলে ইলিশ দিবে। তো কেন দিবে সেটাও আমি বলে দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, বুঝতে পারবেন কীভাবে কেন বাংলাদেশিরা আমাদেরকে দাদা দাদা বলে ইলিশ মাছ পাঠিয়ে দেবে। প্রত্যেক বছর বাংলাদেশ প্রায় 4,000 টন ইলিশ ভারতে পাঠায়, যার ফলে ভারত থেকে নিয়ে যায় প্রায় 2.5 করোড় $, যা বাংলাদেশের বাজেটের একটা বৃহৎ অংশ। এই টাকা ভারত থেকে না গেলে বাজেট হয়ে যাবে স্বাস্থ্যহীন। অনেকে মনে করেন ইলিশ থেকে বাংলাদেশ যে টাকা পায় সেই টাকা দিয়ে বাংলাদেশ 1 মাস উৎসব পালন করতে পারবে, তারপরে অর্থ শেষ হবে না। তাছাড়া বাংলাদেশ সরকার প্রায় 79টা কোম্পানিকে অথরিটি দিয়েছে ভারতে ইলিশ পাঠানোর। এখন কথা হলো, এই 79টা কোম্পানিতে কত লোক কর্মসংস্থান পেয়েছে, তাদের কি হবে যদি ইলিশ পাঠানো বন্ধ করে দেয়? নিশ্চয়ই ওরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে, তারপর বাংলাদেশ সরকার আবার ভাঙন শুরু হবে। সবথেকে বড় কথা হলো, ভারত প্রায় 2,000-3,000 টাকা দামে ইলিশ কিনে, যা বাংলাদেশের টাকা প্রায় 4,000 টাকার সমান হবে। এখন কথা হলো, বাংলাদেশ কি পারবে এত দাম দিয়ে ইলিশ কিনতে? তাহলে বলুন, ইলিশে কার অধিকার বেশি, ভারতীয়দের নাকি বাংলাদেশিদের? আর চাষিরই বা কার কাছে ইলিশ বিক্রি করবে? এখন আপনারা বিবেক করুন, বাংলাদেশ কি পারবে ভারতবর্ষে ইলিশ না পাঠিয়ে? ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেক ভারত বিরোধী বাংলাদেশিদের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনাদের। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।